নমস্কার। কথায় আছে বারবার, মরার চাইতে একবার মরা ভালো। মানসিক মৃত্যু কিন্তু দৈহিক মৃত্যুর চাইতে ভয়ঙ্কর। শাস্ত্রে 8 রকম মৃত্যুর কথা বলা হয়েছে, তার মধ্যে মানসিক মৃত্যু মারাত্মক। মৃত্যুর অধিক যন্ত্রণা দেয় মানসিক মৃত্যু। মন যখনও অহংকারে ভরপুর হয় তখন মানসিক কষ্টের কারণ হয় মন। মানুষের যখন আর বাঁচার কারণ থাকে না বা কারণ খুঁজে পায় না, তখন তা মারাত্মক। নিজের জন্য বাঁচাই কেবল বাঁচা নয়, বাঁচতে হবে সকলের জন্য, তবেই তো বাঁচার আনন্দ। মানুষের মন বিচিত্র, কিভাবে কি কল্পনা করে, কিসে সে খুশি হবে তা নিজেই জানে না। মনকে শান্ত রাখুন। মনকে শান্ত না করতে পারলে মানসিক শান্তি কোনোদিনই পাবেন না। যার মন শান্ত নয় তাকে যদি এই পৃথিবীর সমস্ত ঐশ্বর্য দেওয়া হয় তবুও সে শান্তিতে থাকতে পারবে না। যার মন শান্ত সে অল্পে তুষ্ট। মনের ইচ্ছা আর মন এক সুরে চলে না। আপনি করতে চাইছেন এক কাজ আর আপনার অশান্ত মন আপনাকে দিয়ে করাচ্ছে অন্য কাজ। চঞ্চল মস্তিষ্কের মানুষদের বলবো, মন নিয়ে আজকের অনুষ্ঠানটি দেখুন, মানসিক শান্তি আসবে। অশান্ত মনকে শান্ত করতে পারবেন। যারা আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শক তাদেরকে ধন্যবাদ। আপনাদের জন্যই আমি প্রতিনিয়ত চেষ্টা করি তথ্যপূর্ণ, কার্যকরী নতুন নতুন বিষয় আলোচনা করা। যারা আজ আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন, আশা রাখব অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আমার আলোচনা ভালো লাগে মনে হয় কাজে আসবে, তবে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশাধিকা রাজশ্রী সাবস্ক্রাইব, ফলো, লাইক ও শেয়ার করবেন। জানেন কি, আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা ভাবনা। চিন্তা ভাবনা সঠিক না হলে মন নিয়ন্ত্রণে থাকবে না। সর্বদা নিজের চিন্তা ভাবনা সঠিক করুন। নিয়ন্ত্রিত মন সর্বদা শান্ত হয়। আমার হবে না, আমি পারবো না, কখনোই ভাববেন না। আপনিই পারবেন। আপনাকে দিয়ে হবে আপনার চাহিদা পূরণ। আরেকটা কথা বলবো, সবসময় শুধু উপরের দিকে তাকাবেন না, মাটির দিকে তাকাতে শিখুন। দেখবেন চোখও খুলে যাবে, সঙ্গে খুলে যাবে অন্তরাত্মা। আপনার ভালো জুতো নেই বলে মন খারাপ করছেন, একবার তার কথা ভাবুন যার দুটো পা নেই। জীবনে কি পেলেন তা নিয়ে হতাশ হবেন না, বরং যা পেয়েছেন তা নিয়ে আনন্দে থাকার চেষ্টা করুন। জীবনে সুখ দুঃখের আসা যাওয়া থাকবেই দিনরাত্রির মতন। সুখ যেমন চিরস্থায়ী নয়, মনকে শান্ত রাখতে শিখুন, তবেই সুখ আপনাকে বেশি প্রভাবিত করতে পারবে না। ঠিক তেমনি দুঃখও আপনাকে বিচলিত করতে পারবে না। জীবনের প্রত্যেকটি মুহূর্তের আনন্দ নিতে হবে, তবেই পরম শান্তি আসবে জীবনে। দান ধ্যান করুন। দীক্ষিতরা যত বেশি সম্ভব গুরু মন্ত্র জপ করুন, অনেক পরিবর্তন আসবে জীবনে। মানব জীবনে 5টি স্বরূপ বর্তমান: কাম, ক্রোধ, লোভ, প্রত্যাশা ও মায়া। এই 5টি স্বরূপের পিছনে ছুটে জীবনকে শেষ করা যাবে না। মায়া হলো জন্ম পরম্পরায় নাম না জানা এক ধারণা। মায়া জীবনকে অন্ধ করে রাখে আজীবন। মায়ার বশেই কিন্তু আমরা
জপে চলেছি আমি আর আমার। শ্যামা সঙ্গীতের সেই লাইনটা মনে আছে, আবাদ দিলে মিলতো সোনা, আমার আকে বাদ দিলে কিন্তু সবকিছু মায়ের, মার। এই সত্যকে মেনে নিতে পারলেই জীবনে অনেক শান্তি আসবে। যারা এখনো ভাবছেন মনকে শান্ত করবেন, মানসিকভাবে শক্তিশালী হবেন, তারা মন দিয়ে শুনুন। শুধু শুনলেই হবে না, প্রয়োগ করতে হবে নিজের জীবনে। প্রয়োগ না করলে উপকার পাবেন কিভাবে? শরীরের ওপর জিনের অর্থাৎ বংশধারার বিরাট প্রভাব থাকে। ব্যক্তি তত্ত্ব জিন থেকে আসে। ব্যক্তিত্বকে এমন করতে হবে যাতে সকল কিছুর ঊর্ধ্বে উঠতে পারা যায়। অনুতাপ কখনো করে সময় নষ্ট করবেন না। ধরুন আগে কোনো ভুল কাজ হয়েছে আপনার, সেই ভুলের কথা ভেবে অনুতাপ করে সময় নষ্ট করা চলবে না। জীবনে দুঃখের বোঝা বাড়িয়ে জীবনকে দুঃখময় করে তুলবেন না। মানতে শিখুন, ইগনোর করতে শিখুন। অন্যকে সুখী ভেবে হাপিত্যেশ করবেন না। সময়কে নষ্ট করা যাবে না। পরিবর্তন জীবনের ধর্ম। পরিবর্তনকে মেনে নেওয়া শিখতে হবে। যারা মানসিকভাবে শক্তিশালী তারা পরিবর্তনকে মেনে নিয়ে এগিয়ে যেতে পারেন। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন থমকে দাঁড়ায় না। পরিবর্তনকে মেনে নেওয়া শিখতে হবে। পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারলে জীবন থেকে পিছিয়ে পড়তে হয়। নিজের প্রিয় মোবাইলটি কতবার পরিবর্তন করেছেন মনে আছে তো? যে জিনিসের নিয়ন্ত্রণ আপনাদের হাতে নেই তা দিয়ে বেশি চিন্তা করলে কষ্টই বাড়ে। জন্ম মৃত্যু কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না। তাই যদি হতো বড় বড় মুনি ঋষিদের দেহত্যাগ হতো না। সকলকে খুশি করা কারো পক্ষে সম্ভব নয়। যে সকলকে খুশি করার চেষ্টা করে সে কাউকে খুশি করতে পারে না। নিজেকে খুশি রাখার চেষ্টা করুন ও নিজের পরিবারকে খুশি করুন। আপনার বা আমার সব কথাই ঠিক হতে পারে না। এমন লোকেদের থেকে দূরে থাকুন যে আপনার বা আমার সব কথাতেই হ্যাঁ করে। যে আপনার সব কথাতেই হ্যাঁ করে বুঝতে হবে তার স্বার্থ রয়েছে। চতুর স্বার্থপরতা খুব মুখমিষ্টি হয়। স্পষ্টভাষী লোকেরা সর্বদা খারাপ হয় না। জীবনে ঝুঁকি নিতে শিখতে হবে। তারাই সফলতা পায় যাদের ঝুঁকি নেওয়ার রয়েছে সাহস। অতীত ভেবে কষ্ট পেয়ে জীবনে কিন্তু সেই অতীতকে ফিরিয়ে আনা যায় না, বরং কষ্টই বাড়ে। অতীতের কথা ভেবে ভুলেও বর্তমানকে নষ্ট করবেন না। জীবনে ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল থেকেই শিখতে হবে। হাল ছেড়ে দিলে হবে না। হাল ধরুন শক্ত করে, সফলতা আসবেই। হতাশাকে ত্যাগ করুন। আজ থেকেই নব উদ্যমে আরম্ভ করুন। মনে রাখবেন আপনিই পারবেন। আপনি না পারলে কেউ পারবে না। নিয়মিত ব্যায়াম করুন। স্বাভাবিক খাবার খান। ঈশ্বরের আরাধনা করুন। পশু পাখির সেবা করুন। সম্ভব হলে কুকুর পুষুন। কুকুর মন ভালো রাখার শ্রেষ্ঠ ঔষধ। এদের চাইতে বিশ্বস্ত কেউ হয় না। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। নমস্কার।